নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন ব্লগ নিয়ে অনেকদিন পরে এলাম। তো আজকের আমার এই ব্লগে থাকবে আমাদের পার্শ্ববর্তী নিউ টাউন হাজরা কালী মন্দির। আপনারা সবাই জানেন বা দেখেছেন। তো ওই মন্দিরের পাশে আর একটা নতুন মন্দির হয়েছে। এই কিছুদিন হলো ওটা উদ্বোধন হয়েছে, তো আমি দেখিনি। তো আজকের দেখবো আপনাদের সাথে করে নিয়ে। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর চলুন আমরা মন্দিরটি দেখে আসি। কি মন্দির তাও আমি জানি না, কোন ঠাকুরের, তবু আজকে দেখব। তো চলুন। তো বন্ধুরা, চলে এলাম হাটগাছা ব্রিজের উপর। এই হাটগাছা ব্রিজ, আর আমি আমার পিছন দিয়ে ওই রাস্তা দিয়ে আমি এসেছি। বামনঘাটা সোজা এই রাস্তাটা গেছে, বামনঘাটা হয়ে সোনারপুর, আপনি ওইদিকে ঘটপুকুর, ভাঙড়, এই রাস্তা দিয়েও আপনি যেতে পারেন। আর এই হচ্ছে হাটগাছা খাল, যেটা কাটা খাল বলে, সোজা ভাঙড়ে চলে গেছে। আর এটা হাটগাছা স্কুল, এটা হাটগাছা স্কুল। এই তো দেখুন, এখান থেকে পাঁচুড়িয়া কালী মন্দির, হাজরা কালী মন্দির খুব বেশি 10 মিনিট লাগবে। তো আমরা যাব। এটা বাজার, এটা বাজার হাটগাছা। এই রাস্তা দিয়ে সোজা যাব। আর এই হচ্ছে হাটগাছা ব্রিজ, এই সরি, এটা হাটগাছা স্কুল। আর এই সোজা এটা গেছে সল্টলেক, কেষ্টপুর, ওইদিকে যাওয়া যাবে। তো আপনাদের আমি ডিটেল রাস্তা বলে দেব। তো চলুন, সঙ্গে থাকুন, আমরা মন্দিরের দিকে এগোই। বন্ধুরা, চলে এলাম এই হাজরা কালী মন্দিরের একদম কাছে। আর দূরে ওই দেখা যাচ্ছে সেই নতুন মন্দির, তো ওখানে যাব। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, আমরা সেই মন্দিরের ওখানেই যাব। ওই রাস্তা ধরেই আমরা যাব। তো আসুন। এই হচ্ছে হাজরা কালী মন্দির, আর পাশে একটা মন্দির, এটা সম্ভবত বনবিবির মন্দির। আর ওই দূরে দেখা যায় নিউ টাউন, মানে মন্দিরের পিছনেই 42 তলা। আসলে এই মন্দির পর্যন্ত ভাঙড় 2 নম্বর ব্লক। তারপর ওই যে বটগাছের ওপার থেকে ওই 42 তলা, ওগুলো ওটা হচ্ছে নিউ টাউনের মধ্যে পড়ে। আর বটগাছের ওপাশেই ওই সেই নতুন মন্দির জানা গেল। মন্দিরের নতুন গেট তৈরি হচ্ছে, মন্দিরটা তো নতুন। তো ওটা জগন্নাথ দেবের মন্দির জানা গেল। তো চলুন আর একটু কাছে যাই। তো বন্ধুরা, নতুন জগন্নাথ দেবের মন্দির নিউ টাউন হাজরা কালী মন্দিরের একদম সামনে। ও মন্দিরটাও আমি দেখাবো। তো খুব সুন্দর মন্দির। আর এই হচ্ছে মন্দির চত্বর, এই হচ্ছে মন্দির চত্বর, এই হচ্ছে পুরো মন্দিরটা। তো এই মন্দির চত্বর, সন্ধ্যের মুখে এসেছি তাই একটু অন্ধকার, লাইটের একটু অভাব হয়তো। এই হচ্ছে মন্দির। তো আসুন, এই মন্দির সামনেটা তো সুন্দর কারুকার্য করা। মন্দিরের চূড়াটাও অনেক উঁচু, আর ভিতরে জগন্নাথ দেবের মূর্তি। বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের জগন্নাথ দেবের মূর্তি, সুন্দর মূর্তি আপনারা দেখতেই পাচ্ছেন। এবং মন্দিরের কারুকার্যটা খুবই সুন্দর, দেখুন। আর বড় ঝাড়বাতি,
বন্ধুরা, এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে হলে আপনারা যারা সায়েন্স সিটি হয়ে আসবেন তারা সাপুজির বাস ধরলে হাজরা কালী মন্দির বা 42 তলা বললে ওরা নামিয়ে দেবে একদম মন্দিরের সামনে। আর যারা সোনারপুর বা রাজপুর বারুইপুর ওদিক থেকে আসবেন তারা বামনঘাটা হয়ে অটোতে করে হাটগাছা থেকে অটোতে সোজা এই মন্দিরে আসা যাবে। তো আসবেন, ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, আর একটা ব্লগ নিয়ে আবার একদিন আসবো। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য সবাই প্রার্থনা করবেন, পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন।